কত বড় খারাপ একটা একটা ছেলের কাছ থেকে টাকা নিয়ে তারপর তাকে হুমকি দেয়। না স্যার, টাকাটাও দিচ্ছে। আপনি এমডি, আপনার 200 টাকাও লাগে। আমার কাস্টমার আসা উচিত ছিল আজকে আমি আসছি বললেন আপনি মেও মেও করতেছেন। আপনারা তো সিংহ। বেকার যুবক যারা, তারা আদৌ যাবে কোথায়, এর কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লাখ লাখ বেকার যুবক যুবতীর শহর এই ঢাকা শহর। আর এই শহরেই আপনি যেখানেই যাবেন দেখবেন ঠিক এমন একটি সাইনবোর্ড যেখানে লেখা রয়েছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি যদি অনলাইনেও ঢোকেন সেখানেও দেখবেন ঠিক একই রকম বিজ্ঞাপন রয়েছে, জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। সেখানে এমন এমন কথা লেখা রয়েছে যেগুলো দেখলে বা পড়লে মনে হবে যে সেখানে আপনি গেলেই চাকরি একেবারেই নিশ্চিত, সাথে থাকা খাওয়া এগুলো তো ফ্রি, রয়েছে আকর্ষণীয় বেতন। শুধু তাই না দর্শক, এখানে লেখা রয়েছে সেই পিয়ন, দারোয়ান, সুইপার থেকে শুরু করে সর্বোচ্চ মহল, মহাব্যবস্থাপক এবং ব্যবস্থাপকও চাকরি দেওয়ার ব্যবস্থা। আসলে এই সব নিয়োগ বিজ্ঞপ্তির আড়ালে কি হয় সেটিকে কখনো চিন্তা করে দেখেছেন? আমরা এমন অনেকের সাথে কথা বলেছিলাম। চলুন আজকে এমন একটি নিয়োগ বিজ্ঞপ্তির ফলে একজন তরুণের কি হয়েছিল সেটা শুনি এবং হাতে নাতে ধরি। চলুন। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। জি, আমি কল করার পর স্যার বলে যে ঠিক আছে আপনি দেখা করেন, দেখা করে আপনি আসেন। অফিসে গেলাম, অফিসে যাওয়ার পর স্যার হচ্ছে তাদের অফিসে নিচ্ছে, তোমাকে বেতন 15,000 টাকা দেওয়া হবে, আর খাওয়া বাবদ তোমার জন্য 3500 টাকা আর কি অ্যাডভান্স দিতে হবে। যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিব, তোমার বেতন ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য তুমি 500 টাকা দাও, 500 টাকা দাও। আমি বলছি যে স্যার আমাকে তো 500 টাকার কথা বলে নাই, আমাকে বলছে শুধু খাবার টাকা নিয়ে আসতে, আমি সেটা রেডি করে আনছি। বলা যে আমাদের অ্যাকাউন্ট বাবদ তো খোলার জন্য লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তুমি যা পারো ম্যানেজ করো, তোমার কাছে কত আছে? তা বললাম যে স্যার 200 টাকা আছে, আপনি 200 টাকা নেন। তারা 200 টাকা নিয়ে তারা একটা খামে আমার কাগজপাতি পিন আপ করে আমাকে দিয়ে খামের উপর ঠিকানা দিল যে এই ঠিকানায় গিয়ে এনার সাথে যোগাযোগ করো। গুলশানে যাওয়ার পরে আবারও টাকা চাইল। জি, আবার টাকা চাই, 500 টাকা চাইছে। ওই অফিস থেকে আবার আমাকে অন্য একটা মেসে নিয়ে যায়। চাকরি পর্যন্ত আমি যাই নাই, মানে আমাকে অন্য জায়গায় দিবে, মানে তারা ঘোরাঘুরি করবে, এখানে দিতে পারে ওইখানে দিতে পারে, আমাকে খালি ঘোরাঘুরি করাবে। তারপরে পরের দিন কল দিলাম, তারা ওরকম কল ধরে তো ধরে না। এখন আর আপনাকে ওই টাকাটাও ফেরত দিচ্ছে? না স্যার, টাকাটাও দিচ্ছে না। ঠিক আছে, চলেন আমরা তাহলে সেখানে যাই। জি স্যার। আচ্ছা, আপনার এখানে কিসের বিজনেস? এটা সিকিউরিটি ভিত্তিতে। সিকিউরিটি বিজনেস। আপনারা লোকজনকে চাকরি দেন সিকিউরিটিতে? হ্যাঁ, বিজ্ঞাপন দেন? চাকরি আদৌ দেন? চাকরি জি ভাই, আমার নিজস্ব কিছু পোস্ট আছে, ওইখানে আমি লোক নিয়োগ দিয়ে লোক খাটাচ্ছি আর কি। আচ্ছা, আমাদের কাছে অভিযোগ আছে যে আপনি চাকরি দেওয়ার নামে টাকা নেন, প্রতারণা করেন। এটা হয়েছে ভাইয়া, এটা যদি মনে করেন যদি কেউ যদি মনে করেন যদি আনলিগ্যাল ভাবে যদি দেয়, সেটা দিতেই পারে। আচ্ছা, আপনি এই ছেলেটাকে চেনেন? কোন ছেলেটা? উনি টাকা নিয়েছে তোমার কাছ থেকে? উনি নিছিল পরে আপনার, কিন্তু এর আগে যে টাকা নিয়েছে সে আর কি সেও নিচ্ছে। সে ওনাকে টাকা নিয়েছেন কেন আপনারা? তোমার কবে আসছিল ভাইয়া? বসো না, বসা লাগবে না, বলো। কবে আসছিল? আমি আসলাম এটা আপনার 7 তারিখ এরকম। আচ্ছা, আপনারা সিকিউরিটিতে চাকরি দেন, কিন্তু তার জন্য টাকা নেওয়ার কি দরকার? স্যার এটা বস, এটা হলো কি, আমরা হলো মনে করেন যে কোনো রিক্রুটের জন্য কোনো টাকা পয়সা নেই না, এটা হলো যে মনে করেন যে শুধু খাবার টাকাটা নেই। হ্যাঁ, খাবার টাকা আগে নেবেন কেন? ও তো খায় না। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আমি এটা বিশ্বাস করি না। আপনি এখানে বলছেন, ফোন নাম্বার দিয়েছেন, আপনার এখানে আসলে চাকরি হবে, এত টাকা বেতন। তো আসার পরে একটা ছেলেকে টাকা কেন দিতে হবে? এটা হলো আমরা মনে করেন যে খাবার টাকাটা শুধু অ্যাডভান্স নেই, যে মনে করেন যে ওনার জন্য ব্যাংক অ্যাকাউন্টের জন্য টাকা, আবার এখান থেকে আপনারা আরেক জায়গায় কেন পাঠান? ছেলেটার কাছ থেকে কেন টাকা নিয়েছেন, সেই টাকাটা পরে ফেরত দেন নাই কেন? এটা তো আমি আদৌ কিছু জানি না, আমার কিছু জানাই নাই। যখন দিছি তখন সাথে সাথে সে বিভিন্ন সময় টাকা চাওয়ার জন্য ফোন দিছে, তাকে হুমকি ধমকি দেওয়া হয়েছে এবং তার ফোন কেটে দেওয়া হয়, তাকে বিভিন্ন ডেট দিয়ে ঘোরানো হয়। এই উনি টাকা নিছে কোন? উনি আপনার 200 টাকা নিছে, 200 টাকাও আপনার নেওয়া লাগে? আপনি একটা সিকিউরিটি কোম্পানি করেন, আপনি এমডি, আপনার 200 টাকাও লাগে? এটা হয়তো উনি ভুল বলতেছে, আমার কোনো টাকা পয়সা 200 টাকা আপনি নেন না? না। উনি নিছে 200 টাকা? 200 টাকা নিছে? জি স্যার। আপনি 200 টাকা নেন না? আমার আপনি একটা কোম্পানি চালান এমডি, আপনার 200 টাকাও দরকার হয়? আমি টাকা নেই না, আদৌ টাকা নেই না। আপনি এই ছেলের অন্য টাকা কে নিছে? আপনার কোম্পানির কে? নাম কি? স্যার নামটা আছে, স্যার বলছে নাজমুল, কিন্তু আপনার সঠিক নাম জানি না। ওনার নাম কি হচ্ছে? দাঁড়িয়ালা নাকি নাজমুল? আপনার স্টাফ? হ্যাঁ, ওনাকে ডাকেন।
দেখতেছি একটু wait করেন। যেহেতু সে বলছে সে টাকা পাবে, হ্যাঁ সে টাকা অবশ্যই টাকা ফেরত পাবে, রিটার্ন পাবে। মানে সেটা কবে? 14 মাস ঘোরানোর পরে টাকাটা আগে নিতে পারলেন, খাওয়ার টাকাটা আপনি আগে নিতে পারলেন, আর দেওয়ার সময় ঘোরাচ্ছেন, এটা কেমন কথা? এটা আপনার কেমন বিজনেস পলিসি? এখন যেহেতু এখন অলরেডি আপনাদের ধারস্থ হয়েছে, সেহেতু তো মনে করেন যে আমার অলরেডি যারা আমাদের দ্বারস্থ হতে পারবে না তারা প্রতারিত হতে থাকবে। না না এরকমের কোন, যেহেতু ওই ছেলে ফার্স্ট আপনাদের কাছে দ্বারস্থ হয়েছে। দর্শক মণ্ডলী দেখেন, একজন ম্যানেজিং ডিরেক্টর একটা প্রতিষ্ঠান খুলে বসেছেন, সেখানে প্রতিনিয়ত এভাবে মানুষ হচ্ছে প্রতারিত। একজন ম্যানেজিং ডিরেক্টর যেখানে মাত্র 200 টাকাও নিয়ে থাকেন। হ্যাঁ, এবং আমার খুব খারাপ লাগে, অবাক লাগে যে এইরকম প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে টিকে থাকে কিভাবে। মানে এগুলা কি দেখার কেউ নাই? আপনি কাগজপত্র বের করেন, আমি ম্যাজিস্ট্রেটকে এবং পুলিশকে কল করতেছি। কতদিন ধরে এই প্রতিষ্ঠান? 3 মাস। আমি এগুলা অ্যাকশন নিতেছি, সমস্যা নেই। সমস্যা না, আপনি এখন অ্যাকশন নেবেন। আপনি যে টাকা নিয়েছে তাকে কল করে আনেন। ও তো ওই গাজীপুরে আছে, আমি ওর সমস্যা নেই। আমি গাজীপুরে একে নিয়ে আসেন, আমরা থাকবো, প্রয়োজন আমি গাজীপুর যাবো। ওনারা আমি ফেস করাই দিয়েছি, আপনার সমস্যা নেই। হ্যাঁ, আপনি ওকে কল করেন, গাজীপুর থেকে আসতে বলেন। মানে কত বড় খারাপ, একটা ছেলের কাছ থেকে টাকা নিয়ে তারপর তাকে হুমকি দেয় যে তুই যা পারো কর। মানে এটা কি? এটা মগের মূল্য হয়ে গেছে দেশটা নাকি, বুঝলাম না। মানে পুলিশকে জানাইছে কেন, এটাও একটা অভিযোগ। দর্শক মণ্ডলী চিন্তা করেন যে কি হচ্ছে দেশটার মধ্যে, যেখানে লক্ষ লক্ষ যুবক বেকার, সেখানে এরকম ব্যাঙের ছাতার মতো একটা প্রতিষ্ঠান খুলে তাদের কাছ থেকে উল্টা টাকা নেওয়া হয়। মানে এদেশের বেকার যুবক যারা, তারা আদৌ যাবে কোথায়? আমার কথা হচ্ছে যাবে কোথায়? এর কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে? একটা ছেলেকে চাকরি দিলেন, তাকে নিয়ে বাথরুমের মধ্যে থাকতে দিছেন, সব অল ভিডিওগুলো আমাদের কাছে আছে। একটা মানুষ চাকরি দিবে, দর্শক মণ্ডলী, একটা মানুষ চাকরি পাওয়া মানে কি? যে সে কাজ করবে, বেতন পাবে, হ্যাঁ, বা থাকা খাওয়ার ব্যবস্থা পাবে। আর এখানে চাকরি করতে আসলে আগে খাওয়ার টাকা দিতে হবে না, সে কি খাবে এটা আগে জমা দিতে হবে। পরবর্তীতে এই ছেলেটা এখন টাকা তুলতেও পারতেছে না, সেখানেও হাজার টাইপের বাহনা, হুমকি ধামকি সব দেওয়া হচ্ছে। মানে একটা মগের মূল্য হয়ে গেলে যা হয়, বাস্তবতা অবস্থা তাই। আপনি ডাকেন, আপনার ওই লোককে ডাকেন। হ্যাঁ ভাই, আপনি তো এই টাকা নিয়েছেন এই ছেলেটার কাছ থেকে, তাই না? না স্যার, উনি টাকা দিয়েছিল খাবারের বাবদ, বাট খাবারের মেসে টাকা খাবার তো লোকটা জমা খায় না, যেহেতু খায় নাই, আপনি টাকাটা ফেরত দেন নাই কেন? না, টাকাটা মেসে জমা হয়েছিল, বুঝছেন, বাবার সাথে হয়ে গেল। উনি চাকরি করবে না, বাট উনি কোথায় আমাকে ম্যাচ? জানাই। আপনি আপনার ম্যাচ আমি আজকে দেখবো, আপনি আসেন। আপনার ম্যাচ কোথায় এটা আমি আজকে ম্যাচে খাইয়া যাব, আসেন। আপনি কোথায় আছেন? আমি আছি তো একটু গাজীপুরে, আমার আসতে আসতে সময় লাগবে। না, সময় লাগলে আমি গাজীপুরে, প্রয়োজনে আমরা যাব। আপনার সময় টময় বুঝি না, আপনার টাকাটা দিতে এত দেরি হলো কেন? এই ছেলেটাকে 4 বার কেন ডেট দিলেন? 4 বার তো ডেট দিলেন, ডেট দিছিলাম একবার, উনি তো 4 বার ডেট দেওয়া 4 হয় বার নাই। ডেট দেওয়া প্রমাণ আছে, আর আপনি ছেলেটাকে হুমকি দিছেন কেন? না, ওর তো হুমকি দেওয়া হয় না, এরকম হুমকির রেকর্ড আমার কাছে আছে, হুমকির রেকর্ড আমার কাছে কোনো আছে। হুমকি দেওয়া হয় নাই। আমি বললাম তো, হুমকির রেকর্ড আমার কাছে আছে, এসে শুনে যান। আপনি আসেন। তোমার উচিত ছিল যে, তোমার যেহেতু বলছো যে অভিযোগ দিছো আমার নামে যে আমি তোমার 200 টাকা নিয়ে খাইয়ে ফেলাইছি, আমার কাছে তোমার আসা উচিত ছিল, ঠিক না? শুনেন, আপনাদের রূপ আমরা জানি। ওর মতো একটা ছেলে গেট দিয়ে ঢুকতে পারে? হ্যাঁ, অবশ্যই। আমি আসছি বলেন আপনি মেও মেও করতেছেন। আপনারা তো সিংহ, আপনারা তো লুটপাট করে বেড়ান। এটা আসলে ঠিক, এটা আসলে ঠিক। হ্যাঁ, ওর মতো ছেলে কথা বলতে পারে নাকি আপনাদের সামনে এসে? টাকাটা অনলাইনে যারা চাকরি করতে চান, বিভিন্ন সময় জব অফার দেখেন, সিকিউরিটি সার্ভিস, আদার্স বিভিন্ন লোভনীয় অফার লেখা থাকে, থাকা খাওয়া ফ্রি, আবার বেতন। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই রিপোর্ট দেখছেন তারা সাবধান থাকবেন এরকম প্রতারকদের হাত থেকে। মূলত অধিকাংশ প্রতিষ্ঠান যারা এমন নাম করে বিজ্ঞাপন দেয়, তারা আদৌ কখনো চাকরি দেয় না, বরং একটা বেকার যুবককে পুরোপুরি নিঃস্ব করে দেয়।